ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। সৎকথা, লাটু মহারাজের স্মৃতিকথা। সৎসঙ্গ, সাধন ভজন ও নিষ্ঠা। স্বামী অদ্ভুতানন্দ। সৎসঙ্গ করলে কি হয় জানো? সৎসঙ্গ করলে সদ্বুদ্ধি হয়, ভগবানে ভক্তি বিশ্বাস হয়, হিংসা দেশ চলে যায়। পরস্পরে ভাবের আদান প্রদান হওয়ায় কুভাব চলে গিয়ে সুভাব আসে, জপ ধ্যান হওয়ার ইচ্ছা প্রবল হয়। সৎসঙ্গ সৎ হবার উপায়। কথাতেই আছে, সৎসঙ্গে কাশীবাস হয়। সকলে সৎসঙ্গের ফল একদিনই বুঝতে চায়। তা কি একদিনই বোঝা যায়? একটু একটু করে জমতে জমতে সৎটা প্রকাণ্ড হয়ে যায়, তখন লোকে বুঝতে পারে। হাজার ত্যাগী হোক না কেন, মৃত্যুর সময় যা ভাববে তাই হবে। সেই জন্য যতদূর সম্ভব সৎ চিন্তা করা উচিত। তাহলে মৃত্যুর সময় সৎভাবই মনে আসবে। যত অবতার বলছেন সাধুসঙ্গ করো, ঠিক ঠিক সাধু ভগবান লাভের জন্য সর্বদা ব্যস্ত থাকে। ভগবানের উপর শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন, তাঁর কৃপা না হলে হয় না। সেই জন্য সাধুরা কি করে তাঁর কৃপা লাভ করেছেন বুঝতে হয়, তাঁদের জীবন দেখতে হয়, আলোচনা করতে হয়। সেই জন্যই যত অবতার বলছেন সাধুসঙ্গ করো। আর সৎগ্রন্থ যাতে ভগবানের কথাবার্তা আছে, তাতে সৎসঙ্গের কাজ করে। সকল সময়ই তো আর ভগবানের নাম করতে পারা যায় না, সেই জন্য ওইরূপ গ্রন্থ পাঠ করা উচিত। তাতেও ভগবানের স্মরণ মনন করা হয়। যারা দিনরাত ভগবানের নাম করতে পারে, তাদের সহিত ভগবানের কী তফাৎ? ভগবানের নাম যত করতে পারা যায় ততই ভালো। বেশি না করতে পারলে অন্তত সন্ধ্যায় হাততালি দিয়ে ভগবানের যে কোনো নাম যা ভালো লাগে করা উচিত। সৎ লোকের সহিত সদালাপ করলে ভগবান খুশি হন, তাতে সদ্বুদ্ধিও হয়। বদলোকের সহিত অর্থাৎ ভগবানে অবিশ্বাসী লোকের সহিত আলাপ করতে নেই, তাতে অসৎ বুদ্ধি জন্মায়, তাকে ভুলিয়ে দেয়। কিছুদিন জপ ধ্যান করে ভগবান লাভ হলো না বলে জপ ধ্যান ছেড়ে দিতে নাই। ছেড়ে দিলেই তুমি ঘোর নাস্তিক হয়ে দাঁড়াবে। মনের অবস্থা যখন ওইরূপ হয়, তখন বড় বড় সৎলোকের কর্ম দেখতে হয়, মনকে বোঝাতে হয়। তাঁরা যখন ওই উপায়ে ভগবান লাভ করেছিলেন, তখন আমিও বা লাভ করব না কেন? তাঁদের জীবন আদর্শ করে আবার কোমর বেঁধে কাজে লেগে যেতে হয়। অধ্যাবসায় কি না হয়। মুখে অনেকেই বলে থাকে যে তারা ইচ্ছা করলেই তাদের কুসংস্কারগুলো নাশ করে ফেলতে পারে। কিন্তু সংস্কার নাশ করনেওয়ালা তো একটাও দেখি না। যার সংস্কার নাশ হয়েছে সেই অন্যের সংস্কার নাশ করতে পারে। এই জন্য ওইরূপ সৎসঙ্গের দরকার হয়। কেবল সাধুদের কাছে যাতায়াত করলে তাঁদের সদ্গুণে কুসংস্কার আস্তে আস্তে চলে যায় এবং সুসংস্কার প্রবল হয়ে ওঠে। তবে শুধু বৈদ্যের বাড়ি গেলে কি হবে? ওষুধ এনে খেতে হবে, তবে না রোগ সারবে। কেবল সাধুর কাছে ঘুরে ঘুরে বেড়ালে কি হবে? তাঁদের কাছ থেকে উপদেশ পেয়ে তদ অনুরূপ কর্ম করতে হয়, তবে তো হবে। সকল বিষয়ে সংযম অভ্যাস করতে করতে ভগবানের দয়া হয়। সংযম না করলে কি কিছু হয়? আপন খেয়ালে চললে মানুষ বিগড়ে যায়। ভগবানের বা সাধু সজ্জনের উপদেশ মতো চললে মানুষ বেঁচে যায়। সৎসঙ্গের এমনি মাহাত্ম্য যে একটা কীটও নারায়ণের মাথায় ওঠে, কারণ সে ফুলের সঙ্গে থাকে। তাই ভগবান উদ্ধবকে বলেছেন, সৎসঙ্গ করো, সৎসঙ্গে ভগবানের দয়া লাভ হয়। সৎসঙ্গের ফলে ওই পোকাটিও যেমন
ভগবানের মাথায় যায়। কুসুমের শনে কীট ভগবানের শিরে যায়। ত্যাগী পুরুষের উপদেশ পেলেও সংযমী না হলে কিছুই ধারণা হয় না। শাস্ত্রে মন্ত্র তো অনেক লেখা আছে, তাতে কি হবে? মহাপুরুষদের নিকট ঠিক ঠিক উপদেশ গ্রহণ করলে জীবন মুহূর্তের মধ্যে বদলে যায়। রাসলীলা বোঝা বড়ই কঠিন। ইন্দ্রিয় সংযম, চিত্তশুদ্ধি না হলে বোঝা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদি আমার উপদেশ ঠিক ঠিক গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে। এতে যদি সংশয় হয় তাহলে সাধুসঙ্গ করো, বুঝতে পারবে। 1000 টাকা যদি রোজগার করো আর আত্মা যদি সুখে না থাকে, দুঃখ পায়, তাহলে টাকা রোজগার বৃথা। আত্মা সুখে থাকলে ভগবান সুখী হন। মুক্ত আত্মাকে, পবিত্র আত্মাকে ভগবান ভালোবাসেন। ভগবান বলেছেন, হে জীব, যে আত্মা আমাকে জানে তার সঙ্গ করো, যে আমায় না জানে তার সঙ্গ করো না। অর্থাৎ যে ভগবত বিশ্বাসী নয়, যে ভগবত ভক্ত নয়, তার সঙ্গ করো না, ভগবানের ভক্তের সঙ্গ করো। তুমি যে নামে ইচ্ছা তাকে ডাকো না কেন, তবে গুরুর আদেশ অনুযায়ী চলাই ভালো। দিবাভাগে সাধুরা পেট ভরে খাবে, রাত্রিতে জল খাওয়ার মতো খাবে। সাধুরা রাত্রিতে সাধন ভজন করে, তখন নিস্তব্ধ থাকে, তাই ওই সময় সাধন ভজন করা উচিত। রাতের চণ্ডীপাঠ খুব ভালো, কিন্তু পাঠ করবার সময় যেন কোনোরূপ কামনা না থাকে। খুব ভক্তি নিয়ে পাঠ করতে হয়। গৃহস্থে চণ্ডীপাঠ একটু সাবধানে করা উচিত। যদি ঠিক ঠিক চণ্ডীপাঠের নিয়মগুলো না মানা হয় তাহলে অনেক সময় অমঙ্গল হয়। আর যদি শুদ্ধ মনে নিয়ম মতো পাঠ করতে পারো, কোনো কামনা না নিয়ে, তাতে কোনো ক্ষতি নেই। বড়লোকের সৎ হওয়া খুব দরকার, তাহলে অনেক লোক দিন দরিদ্র উপকৃত হয়। এর জন্য সৎসঙ্গ করতে হয়, কিন্তু বড়লোকের সৎসঙ্গে জোটে না। যত অসৎ লোক তাঁর বন্ধু হয় আর তাকে বিগড়ে দেয়, মাঝখান থেকে নিজেরা আমোদ করে নেয়। এই সঙ্গ দোষে বড়লোকে প্রায়ই ধর্ম হয় না। যুবা বয়স থেকে যদি বুঝতে পারে, সৎ পথ ও সৎসঙ্গ আশ্রয় করে, তাহলেই কল্যাণ হয়, নিজের কল্যাণ, জগতের কল্যাণ। টাকার তো কোনো অভাব নেই, তার ইচ্ছা হলেই অনেকেরই কল্যাণ করতে পারে। যদি সাধন ভজন করার ইচ্ছা থাকে তবে নির্জনে চলে যাও। গুলতানির মধ্যে থেকো না, ওতে কিছু হবে না। তৈরি ভাত খাবে আর আড্ডা দিয়ে বেড়াবে। আহাম্মকেরা বোঝে না যে এতে কত অপকার হয়। ভগবানের যেমন জাত নেই, সাধুদেরও তেমন জাত নেই। সাধুর দ্বারা ভগবান প্রকাশ হন। সাধুর দোষ ধরতে নেই, তার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন তাই দেখতে হয়। সাধু লোকলজ্জা বিষয় ছেড়ে ভগবান পাওয়ার জন্য ফকির হয়েছে। ধ্যান বিঘ্ন দূর করতে হলে মনটাকে খুব দৃঢ় করে আসনে বসতে হয়। এভাবেও নিগ্রহ না হলে আলস্য নষ্ট করার জন্য চোখে জল দেবে, অথবা অন্যত্র সামান্য একটু ঘুরে এসে পুনরায় আসনে বসবে। নিজ আসনে বসে তন্দ্রাদি বিঘ্ন দূর করাই ভালো, তাতে স্রোত নষ্ট হওয়ার আশঙ্কা কম। জপান্তে ঘুম আসে, মেরুদণ্ড টনটন করে, তখন একটু উঠে পায়চারি করবে, পুনরায় আবার চেষ্টা করবে। এই হচ্ছে সাধন। তা না হলে মন বসে না, অমনি ছেড়ে দিলাম, তাতে আর সাধনে মন বসতে চায় না। শরীর বেশি গরম হলে নিদ্রায় কারো কারো শারীরিক ক্ষতি হয়। অন্তরে ত্যাগ খুব ভালো, লোকে জানতে পারে না যে সে ত্যাগী, তাতে অভিমানাদিও কম আসে। তবে এ বড় শক্ত জিনিস। বাইরের ভোগটা কখন যে চুপে চুপে অন্তরে ঢুকবে তা ধরা কঠিন হয়ে যায়।
তাই এ বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। প্রথমত, অন্তর্বহি ত্যাগ অভ্যাস করা সহজ নয়। প্রকৃত বৈরাগী উত্তম অধিকারীকে শেষে আর কিছু আটকাতে পারে না। তাঁরা বালকবৎ ত্যাগ ভোগ সকলই করেন, কিছুতেই তখন লিপ্ত হয় না। ভগবান বলছেন, নির্বোধেরা দোষকে গুণ দেখে আর গুণকে দোষ দেখে। এই হলো সংসারের খেলা। এই জন্য সৎসঙ্গের দরকার। এই বিচার করে নেওয়া উচিত। সদ্বুদ্ধি হলেই ভগবানকে মানবে, গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে। আর অসৎ বুদ্ধি হলে নিজের মেজাজ খারাপ হয়, নিজেও কষ্ট পায়, অপরকেও কষ্ট দেয়। প্রথম একটু কঠোর, একটু কষ্ট স্বীকার না করলে কিছু হয় না। সেই জন্য লোকে চারধাম করে আসে। চারধাম করে এলে গুরুর ওপর শ্রদ্ধা ভক্তি হয়, তার মহিমা বুঝতে পারে। গুরু কৃপা করলে জগতে যা না হবার তাই হয়। ধ্রুব 5 বছরের বালক, তার মা ও গুরুর কৃপায় ভগবান লাভ করল, আবার একটা ধ্রুবলোক হয়ে গেল। সাধন ভজন করতে পারো তো খুব ভালো কথা, আর না পারো খাও দাও, কারো অনিষ্ট করো না, হিংসা করো না। হিংসাই পাপ। সংসার সম্বন্ধী হোক আর ধর্ম সম্বন্ধী হোক, পরস্পরের সাহায্য করো, হিংসে ছাড়ো। খুব সাধন ভজন ছাড়া আর কি করবে? আমাদের মধ্যে অভেদানন্দ, শারদানন্দ, রাখাল, ব্রহ্মানন্দ, শিবানন্দ মহারাজ প্রভৃতি খুব কঠোর করতেন, এখনও করেন। বিবেকানন্দ স্বামীর তো তুলনা নাই। এই সমস্ত জীবন দেখলে জীবনের উদ্দেশ্য কি বুঝতে পারা যায়। বুঝলেই আর কিছু গোল থাকে না। দেশ হিংসা ছেড়ে মনটা তখন ভগবানের দিকে যায়। ভগবান জীবকে শক্তি দিয়েছেন। যে ওই শক্তি সৎ দিকে নিয়ে যায় সে সৎ হয়, আর যে ওই শক্তি অসৎ দিকে নিয়ে যায় সে অসৎ হয়। ভগবান আমাদের মন দিয়েছেন, বিচার দিয়েছেন। এবার তুমি বিচারপূর্বক মনকে কোন দিকে নিয়ে যাবে, সৎ দিকে নিয়ে যাবে কি অসৎ দিকে নিয়ে যাবে, সেটাই তোমার স্বাধীনতা। তুমি যেটি ইচ্ছা করবে ভগবান তোমাকে সেই দিকেই চালিত করবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।